ফরিদুল হক, আপনার কাছে আসি। আপনারা তো মধ্যপন্থার রাজনীতির কথা বলেছিলেন, কিন্তু আপনারা বললেন যে নির্বাচনে আপনাদের জিততে হবে, আসন লাগবে, দলকে টিকে থাকতে হবে, সংসদে যেতে হবে। আপনারা জামাতের সাথে জোট করলেন। এখন মোটামুটি আয়াত কি আপনারাও একটু শিখছেন কিনা সেই প্রশ্নটা একটু জিজ্ঞেস করি আগে। জি, ধন্যবাদ আপনাকে। না, এটা ঠিক যে মধ্যপন্থার কথা তো এনসিপি মানে কি বলে যে এই নব জমানায় খুব জোরে সোরে এনসিপি মধ্যপন্থার রাজনীতির কথা বলেই এনসিপি রাজনীতি শুরু করেছে এবং সেই চেষ্টাটা এনসিপির মধ্যে একটা বড় অংশের মধ্যেই আছে, এখনো আছে। তবে আবার উল্টো দিকে এটাও সত্য যে একটা কি বলে যে আপাত দৃষ্টিতে দেখতে একটা ডানপন্থী জোটের মধ্যে এনসিপি একটা নির্বাচনী জোট করেছে। তো সেটার মধ্য দিয়ে এনসিপি একটা নির্বাচনে অংশগ্রহণ করেছে। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাটা এরকম যে নির্বাচনের সময় গিয়ে জিনিসটা বাইনারি হয়ে যায়, আইদার আপনি এই পক্ষে অথবা ওই পক্ষে, মাঝামাঝি অবস্থানটা আসলে নির্বাচনের সময় থাকে না। এটা বাংলাদেশের জন্য একটা বড় সংকট। তো সেই জায়গা থেকে এই বাইনারির বাইরে থেকেও এনসিপির জন্য এটা ভালো হতো কি মন্দ হতো সেটা নিয়ে দুই ধরনের মতামতই আছে। আমি নিজে নির্বাচনের আগে মনে করতাম যে বাইনারির বাইরে থেকেই এনসিপির মধ্যপন্থী জায়গা রেখেই চলতে হবে এবং এখন পর্যন্ত আমি সেটাই মনে করি। যদিও ধরেন এটা আমার ওই অর্থে মূল পার্টির অবস্থানের সাথে এখন পর্যন্ত সাংঘর্ষিক, তখনও সাংঘর্ষিক ছিল, এখনও সাংঘর্ষিক। কিন্তু তারপরেও এটা আবার একটা বড় অংশ মনে করেছেন যে না, এটাই যেতে হবে, ওনারা এটা গিয়েছেন। সো সেই জায়গা থেকে আমি যেটা বলতে পারি যে এটা দিনে দিনে এটা আরো স্পষ্ট হবে, পরিষ্কার হবে। তবে কি এটা স্পষ্ট হবে যে এনসিপির মধ্যপন্থা রাজনীতি আসলেই কতটুকু মধ্যপন্থী হয়ে উঠতে পারতেছে, এটা কি আসলে স্পষ্ট হয়নি আপনার মনে হয় এখনো মানুষের একটু কাছে? সময় দিতে হবে, একটু সময় দিতে হবে। এত তাড়াতাড়ি আসলে সিদ্ধান্ত নেওয়াটা একটু কঠিন। এটা এটা ব্যাপারটা কি, এটাকে অন্য একটা জায়গা থেকে ব্যাখ্যা করা যায়। ধরেন যখন একটা শিশু বাচ্চার জন্ম হয়, একটা বাচ্চার যখন নতুন জন্ম হয়, এটা আমি আজকে ভাবতেছিলাম, কারণ আপনি আজকে এই আলাপটা আবার নতুন করে এসছে, তো এটা আমি আজকে ভাবতেছিলাম যে এটা কিভাবে দেখা যেতে পারে। একটা শিশু বাচ্চার যখন জন্ম হয় তখন দেখবেন যে তার বাবা মা সহ গার্ডিয়ান প্যারেন্টসের মধ্যে যারা মোটামুটি ওই বাচ্চাটার উপরে এক ধরনের ভর করে, প্রত্যেকের নিজের স্বপ্ন ওইটার উপরে এক ধরনের চাপিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকে। যে ধরেন বাবা চায় ইঞ্জিনিয়ার হবে, মা চায় ডাক্তার হবে, এরকম বিভিন্ন জন বিভিন্ন কিছু চাইতে থাকে। এনসিপির ব্যাপারে এই জিনিসটা আমি মোটা দাগে বাংলাদেশের রাজনৈতিক পেরিফেরিতে এটা ফলো করছি।